আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। ভালো আছি বলতে পুরোপুরি ভালো নাই। গতকালকে আসা যাওয়া একটা অনেক জার্নি হয়ে গেছে। গ্রাম দেশে আসলে একদিনে আসা যাওয়াটা শরীরের উপর অনেক প্রেশার পড়ে যায়। গ্রামে গিয়ে দুদিন থাকলে ভালো লাগে। তো আমরা কালকে সকাল ভোরে গেছি, আবার রাত্রে চলে আসছি। সবার শরীর এত টায়ার্ড, রাত্রে এসে কোনো মতো কিছু খেয়ে ঘুমিয়ে উঠছি সারা রাতে, আর কারো কোনো খবর নাই। একটানা একদম ঘুমের সকাল। সকালবেলা উঠে ওয়ালিদকে নাস্তা বানাইলাম, ওয়ালিদকে নাস্তা খাওয়ালাম, আমি খেলাম। এখন আস্তে আস্তে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। ছোটো বউ আসবে, নমি আসবে, বাচ্চাদের স্কুল মাদ্রাসা খুলে যাবে শনিবার থেকে। আছে এই সপ্তাহের আর 2 দিন। তো বললাম যে আয়সা বেড়ায় যান, যেহেতু আর 2 দিন আছে। স্কুল খুলে গেলে আর আসার কোনো উপায় নেই। এগুলো ছিল কিশোরগঞ্জের খাবার, পিঠা, তারপরে হচ্ছে গুড়ের জিলাপি, আর হচ্ছে ওই যে ঝুরি ভাজা, গুড়ে আসানো ক্ষেতের কচু শাক, লতি, দেশি টাটকা লতি, গাছের কলা। বৃষ্টির জন্য আরও কিছু দিতে পারে নাই। বৃষ্টি না হইলে অনেক ক্ষেতের টাটকা সবজি দিত। সনি বলতেছে যে বৃষ্টির জন্য কিছুই দিতে পারি নাই। বৃষ্টি না হইলে আরও টাটকা সবজি দেওয়া যেত। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলি গাড়ি ছিল বলে নিয়ে আসা গেছে। আর এই যে গাছের ঝড়ে গাছের আম অর্ধেকই ঝরে গেছে, আর এই যে গাছের লেবু, এগুলা। এই যে আমি নাস্তা খেয়ে এখানে ডাল বসায় দিছি। আম ডাল রান্না করব। কালকে ঝড়ে তুফানে ওদের বাসায় অনেক গাছের থেকে আম ঝরে গেছে। আমরা অনেকগুলো আম লবণ দিয়ে দিয়ে খাইছি, ছোট ছোট আম, তারপরেও খুব মজা লাগছে। ওইখানে আজকে আমি বড় পাতিলায় ভাত চড়াই দিছি, একবারেই ভাত রান্না করব, যেহেতু ছোটো বউরা আসবে। আর এই যে রান্নার জন্য আমি কলিজা পেঁপড়া নিয়ে নিয়েছি, ভুনা করব। আর একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা দিয়ে আলু বেগুন আর হচ্ছে মাসকালের বড়ি দিয়ে রান্না করব। এখন আমি আলু পেঁয়াজ কুটে নিব, কুটাকাটা করে নিই। এই যে আমি পেঁয়াজ কুটে নিয়েছি। এখন আমার ডাল হয়ে গেছে। আমি ডালের মধ্যে আজকে আম দিয়েছি। কালকে যে আমি কিশোরগঞ্জ থেকে আম এনেছি ছোট ছোট, 3-4টা কেটে দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা বাগার দিব। ডালটা বাগার দিয়ে তরকারি বসায় দিব। ওই চুলায় আমার ভাত প্রায় হয়ে আসছে। আমার ডাল রান্না শেষ, ভাতও রান্না হয়ে গেছে। এখন আমি তরকারি চুলায় দিয়ে দিব। ভাতটা দিয়ে বন্ধ করি। আমি এখানে কলিজি পেঁপড়া বোনার জন্য এই যে আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ কষিয়ে দিয়ে দিব। সকাল থেকে ভালো গ্যাস ছিল, এখন আবার গ্যাস কমে গেছে। সকাল থেকে অনেক গ্যাস, এখন আবার 2 চুলায় 2টা দিয়ে দিছি। যে চুলায় 1 চুলা ধরাইছি, 2 চুলা হইলে কম ধরে।
এক চুলা ওটা দিছি, আর কারেন্টের চুলায় আবার এটা বসায় দিছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। বেগুনের তরকারি রান্না করলে আগে আলুটা কষায় নেই, আগে আলুটা কষায় নিলে তাহলে বেগুনটা একেবারে গলে যায় না, আর আলু বেগুন একসাথে কষালে বেগুনটা একেবারে গলে হালুয়া হয়ে যায়। আলু কষানো হলে পরে আমি বেগুন দিয়ে দিব। এই যে আমি বড়িগুলি ভেজে নিচ্ছি, এই বড়ি দিয়ে আলু বেগুন ইলিশ মাছের তরকারি অনেক মজা লাগে। আর এখানে আমার কলিজি পেঁপা রান্না হয়ে গেছে, আমি শুধু এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তরকারিটা দিয়ে দিব এই চোখা। আমি বেগুন দিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি বড়ি দিয়ে দিব, বড়ি দিয়ে কষিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। এই যে আমি মাছ দিয়ে দিয়েছি, মাছটা সিদ্ধ হলেই আমার এই যে আলু বেগুন বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। এই যে খোয়ালিদের বাবা তরকারি খায় না মাছের, বেগুনের তরকারি করলে আবার এক টুকরো মাছ ভেজা রাখতে হয়। আর ইলিশ মাছের ফুলকা দিয়ে আমি এই যে এখানে কচু পাতা, কালকে যে কিশোরগঞ্জের থেকে কচু আনা হয়েছিল, ওই পাতাটা দিয়ে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাতাটা তেলে তেলে নিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছের ফুলকা ভেজে রাখছি, এটা দিয়ে ভর্তা বানাবো। এই যে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আর বড়ির ঝোল রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। এই তো বড়িতে আর আলুতে ঝোল টেনে নিবে, ধোয়ার জন্য দেখা যায় না। আর এখানে আমি একটু ডালের বড়া ভেজে নিচ্ছি, সেদিন পয়লা বৈশাখে বড়া বানাইছিলাম, একটু ডাল ছিল, ভাবলাম যে ভেজে নেই, কারণ বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাবে। অবশ্যই ডিপে রাখলে নষ্ট হয় না। আর এখানে এখন আমি ভর্তাটা বেটে নিব, ভর্তা রেডি। আজকে ওয়ালিদ কোথায় ঘুরতে যাবা? হিরো আলম আছে। কি কিনবা ভাইয়া? যা কি কিনবা? বেলুন না খেলনা কিনবা? তোমার যেটা মন চায়। এই যে আমরা সবাই একটু রেডি হয়ে গেলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা গল্প গুজব করলাম, চা খেলাম। আমরা মামিরা ভাগ্নিরা একসাথে হলে আমরা দিন দুনিয়ার কথা ভুলে যাই, অনেক গল্প। তো গল্প করতে করতে বাচ্চারা সবাই বলতেছে যে মেলায় যাবে, মেলায় যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম। যেহেতু আর 2 দিন পরে ওদের স্কুল মাদ্রাসা খুলে যাবে। বাইরের লাইটটা জ্বালায় দাও। এই যে ওয়ালিদ বড়ি হারায় ফেলেছে তো, ওয়ালিদ রেডি হয়ে গেছে, ওয়ালিদ ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে উঠাইছি। হ্যাঁ আচ্ছা, আমরা এখন সবাই একটু ঘুরে আসি। এই তো আমরা মেলায় চলে আসছি, মেলায় যে ঢুকলাম, নমি আর রাইসা হাঁটতেছে। মেলার মধ্যে একটা ভূতের আছে, ভূতের ঘরের মতো একটা পাশে, ওইখানে নাকি ভূতের শো হয়। তো ভূতের মিউজিকগুলি দেওয়া হচ্ছিল, ওয়ালিদ ভয় পাচ্ছিল, কোল থেকে নামছিল না। আর এখানে আছে মুড়ি মুড়কি, নিমকি, অনেক কিছু। এই মেলাটা ছোটোবেলায় আমরা ঈদ আসলে এরকম অপেক্ষায় থাকতাম, কবে মেলা হবে কবে মেলা হবে। তো অনেক বছর পর আমি এরকম একটা মেলায় আসলাম। এখন
সচরাচর বের হওয়া হয় না, কোনো মেলায় যাওয়া হয় না, অনেক জায়গায় মেলা হয়। তো বাচ্চাদের বায়না ধরলো, তাই সবাই মিলে একটু মেলায় আসলাম, ভালোই লাগলো। এখানে ছিল আইসক্রিম, ছিল অনেক রকম রাইড। তো মোটামুটি খারাপ না, ভালোই লাগছে যে বাড়ির সামনে এলাকায় একটা ছোটোখাটো মেলা হয়েছে, বাচ্চাদেরকে কিছু আনন্দ দেওয়া যায় ক্ষণিকের জন্য। এখানে ছিল নাগরদোলা। ছোটোবেলায় এই নাগরদোলায় আমার উঠতে খুব ভালো লাগতো। তো আমি কালকে বলছিলাম ছোটো বউকে যে আসেন আমরা উঠি, কিন্তু আর উঠা হলো না ওয়ালিদের জন্য। ওয়ালিদ কোল থেকে নামতেছিল না ভয়ে। এখানে অনেক রকম পান ছিল, বিক্রি হয়ে গেছে। এই যে একটা রাইড, মোটামুটি ভালো রাইডই ছিল, খারাপ না। এই যে আগে শিশু পার্কে গেলে এই রাইডটাতে উঠা হতো। তো ওয়ালিদের জন্য কোনো কিছুতেই উঠতে পারলাম না। নমি আর রাইসা দুজনে নৌকাতে উঠছিল, ওরা 2 বার নৌকাতে উঠছে। নৌকাতে দুলতে ভালো লাগে, কিন্তু খুব ভয়ও লাগে। যে রাইসা আর নমি টিকিট কাটলো, ওরা এখন নৌকায় উঠবে। আমি যখন একদম প্রথম যখন এই নৌকার রাইডগুলি বের হয়েছে, তখন বাণিজ্য মেলায় গিয়ে উঠছিলাম। অনেক ভয় পাইছিলাম, অনেক, মানে এত ভয় পাইছিলাম। আমার ছোটো বোন তো একদম, ওর তো তখন নতুন বিয়ে হয়েছে, ও খুশিতে ওর হাজব্যান্ডকে নিয়ে একদম নৌকার মাথায় উঠছে। উঠার পরে নৌকা যখন ছাড়ছে এত ভয় পাইছে, মানে ভয়ে কান্না করে দিছে। আর এখন নৌকাটা আস্তে দুলায়, তখন খুব জোরে জোরে দুলাইতো। এই যে রাইসা আর নমি দুজন নৌকায় দুলতেছে। ওরা 2 বার করে টিকিট কাটছে, 2 বার নৌকায় উঠছে। নৌকাটাতে উঠতে ভালোই লাগে, কিন্তু ওয়ালিদের জন্য আমরা কোনোটাতে উঠতে পারি নাই। ওকে কোল থেকে নামানোই যাচ্ছিল না, ও অনেক ভয় পাচ্ছিল ওই ভূতের শোটার জন্য। ওখানে ভূতের যে শোয়ের মধ্যে ভূতের মানে ভয়ঙ্কর মিউজিক দেওয়া হচ্ছিল, আর এত মিউজিক, এত শব্দ, যার কারণে আমি ওই শব্দটা স্কিপ করে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। কোনো কথাই ওখানে বলা যাচ্ছিল না ওইখানে নানান মিউজিকের জন্য। এখানে কিছু মেলামানের বাসনপত্র ছিল। আর এই যে নমি আর রাইসা দুইজন ধোয়া খাচ্ছে। ওরা মুখে, হেটার মধ্যে কি ওয়েফারের মতো আমার মুখে একটু দিয়েছিল। ওয়েফারটা বরফ, একদম বরফ দেওয়া। এটা মুখে দিলে, এটা কিন্তু গরম ধোয়া না। এটা সবাই হয়তো বা ভাববেন যে এটা গরম ধোয়া, এটা গরম ধোয়া না, এটা হচ্ছে ঠান্ডা বরফের ধোয়া। আমি তো ভাবছিলাম যে গরম কিছু, পরে যখন ওদের কাছে গিয়ে দেখলাম ওরা যখন আমার মুখে একটা দিল, তখন এটা আমি বুঝলাম যে এটা ঠান্ডা একটা ধোয়া। মুখে দিলেই বরফের ধোয়াটা বের হচ্ছে, মানে খুব ভাল লাগছে। খাওয়ার চাইতে দেখতে ভাল লাগছে বেশি। এই যে ওরা আমার মুখে দিছে, কিন্তু আমার মুখ থেকে আর ধোয়া বের হয় নাই। এটা মানে বরফটা গলে যাচ্ছিল তো, আর ধোয়া হচ্ছিল না। এখানে ছিল বাচ্চাদের হরেক রকম খেলনা, অনেক খেলনা ছিল, অনেক খেলনা। এখান থেকে ওয়ালিদ কিছু খেলনা কিনেছে, মানে ওর তো এগুলি দেখেই মাথা নষ্ট। ও যা দেখে তাই লাগে ওর, ও যেটা দেখবে ওইটাই ওর লাগে। ও একটু জিদ্দি হয়েছে, অনেক জিদ ওয়ালিদের। আর এখানে ছিল মাটির কিছু খেলনা। রাইসা আর নমি তো মাটির হাঁড়ি পাতিল নিয়েছে, ব্যাংক নিয়েছে। ওরা হাঁড়ি পাতিল দিয়ে সংসারের কাজ করবে। ছোটো বউদেরকে 2 সেট হাঁড়ি পাতিল দুজনকে কিনে দিয়ে বলছে যে সংসারের জিনিস নাকি ওদের দিয়ে দিয়েছে। এখানে ছিল পানিপুরি না গোলগাপ্পা কি বলে, কলসের মধ্যে 6টা কলস, 6টা কলসের মধ্যে 6 রকম টক দেওয়া, টক দইয়ের, তারপরে হচ্ছে মিষ্টি দই। এখানে ছিল নাগা টক ঝাল, এটা হচ্ছে বোম্বাই মরিচের। এটা হচ্ছিল মিষ্টি টক। এখানে ছিল টক দইয়ের টক, তেঁতুলের টকটাই বেশি ভাল লাগছে। এখানে ছিল ভাইয়ের পানিপুরি, এটা কিসের টক, এটা হচ্ছে ঝাল মিষ্টি টক। জিরা পানি টক, একটা ছিল জিরা পানি টক। তো খারাপ না, ভালোই। আমি নাগাটা এখন টেস্ট করতেছি, তো নাগাটা ছিল অসম্ভব ঝাল। এটা ছিল বোম্বাই মরিচের টক, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে তেঁতুলের টকটাই ভালো লাগছে। আর টক দইয়ের টকটা ছিল মিষ্টি, এটা ছিল টক দইয়ের টক।
তো এটাও আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। আর নাগাটা ছিল একদম বেশি ঝাল, আর তেঁতুলের টকটা ছিল বেশি মজা। নর্মিত তেঁতুলের টকটাই বেশি টেস্ট করছে। আর রাইসাকে বলতে 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 একটা নিচে এই মেয়েটা কিচ্ছু খেতে চায় না, আর যেটা ভালো লাগে ওইটাই খায়, কিন্তু চটপটি ফুচকা এগুলি বেশি আকর্ষণ না। খারাপ না, মোটামুটি ভালোই ছিল। এরপরে আমরা আইসক্রিমের এখানে আসলাম। এখানে এই যে বরফ দেওয়া হচ্ছে, এটা ভরে মানে অনেক বরফ দেওয়া হয়েছে, যে পুরোপুরি বরফ একদম, এটা পুরোটা ভরা বরফে, পুরোটাতে বরফ দেওয়া হয়েছে। এখন এটা ফিটিং করা হচ্ছে, এটা কারেন্টে চলে। এই যে এটা ফিটিং করছে এখানে, এটাকে রোলার কোস্টার আইসক্রিম বলে। আমি এই আইসক্রিমটা প্রথম দেখলাম। এটার মধ্যে এই যে ছেলেটা ঢালতেছে না, এটা এক একটা ফ্লেভার ঢালতেছে। এখন এখানে ম্যাঙ্গো ফ্লেভার ঢালতেছে, তারপরে মাঝখানে দিবে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, এরপরে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার দিবে। এই যে 3 রকম ফ্লেভার দেওয়া হয়েছে, সামনে ম্যাঙ্গো ফ্লেভার, মাঝখানে ভ্যানিলা, পরে স্ট্রবেরি। এটার ভিতরে যে বরফগুলি দেওয়া হয়েছে না, ওই বরফে এটা জমায়ে নিছে। তো এখন এই যে কেচে কেচে এটাকে আইসক্রিম বের করা হচ্ছে। খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমি তো এই আইসক্রিমটা আমি প্রথম দেখলাম, যে এটাকে নাকি রোলার কোস্টার আইসক্রিম বলে। 3 রকম ফ্লেভার আছে এখানে। তো নমি আর রাইসা আইসক্রিম খাচ্ছে। ওয়ালিদ খাবে না, ওকে তো কোলের থেকে নামানো যাচ্ছিল না, শুধু বলে যে ভূত, এখানে ভূত, আমি যাব না, ওইখানে ভূত। ও মেলায় ঢুকতেই চায় নাই, অথচ বাসা থেকে বলতেছে মেলায় যাবে। তো আমাকে একটু খাওয়াই দিল। এখন দেখলাম যে না, ভালোই, খারাপ না। রাইসা দিল, নমি দিল। ওরা দুইজন আমাদের সাথে শেয়ার করে খাচ্ছে। এখানে আইসক্রিম খাওয়ার পরে আবার আসছে আলু ভাজা খেতে। ওদের আলু ভাজা খাইতে ইচ্ছা করছে। এখানে আলু ফ্রাই হচ্ছে, এখান থেকে এখন আলু ভাজা খাবে। আলুটাকে পাতলা পাতলা করে কাঠির মধ্যে পাতলা স্লাইস করে কেটে কাঠির মধ্যে নিয়ে এটার মধ্যে একটু বিট লবণ আর একটু টমেটো সস দিয়ে দিছে। এটাও খারাপ ছিল না, আলু ভাজাতে এমনিতেও খেতে ভালো লাগে। এরপরে ছিল এখানে চিংড়ি মাছের ফ্রাই। চিংড়ি মাছের এই ফ্রাইটা আমার কাছে খুব ভালো লাগে। আমি মেলায় গেলে এই জিনিসটা মানে আমার খেতেই হয়। আর কার কাছে খেতে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। এটা খাওয়ার পরে এরা আবার চলে আসলো এখানে শরবত খাওয়ার জন্য। নমি, রাইসা, ওয়ালিদ এরা এখন আবার শরবত খাচ্ছে। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে শরবত না খেয়েই বা উপায় কী। ওয়ালিদকে তো কিছু খাওয়াতে পারি নাই, শুধু এই শরবতটাই খেলো। তো আমরা মেলা থেকে বের হয়ে যাব। যাওয়ার সময় বললাম যে ছোটো বউ আসেন আমরা একটু মুড়ি মুড়কি কিনে নিয়ে যাই। মেলায় যখন আসছি একটু নিমকি টিমকি না কিনলে মনে হয় না যে মেলায় আসছি। তো অল্প অল্প করে, বেশি নেই নাই, কারণ খাবে কে। আর ওই যে আমি তেমন হাবিজাবি খাই না, খাওয়ার মধ্যে ওর বাবাই একটু খায়। তো আমরা এখন বের হয়ে যাব মেলা থেকে। এই যে আমরা চলে যাচ্ছি। এই তো আমরা বাড়ির উদ্দেশ্যে অটোরিকশায় উঠে গেলাম, আমরা চলে যাচ্ছি। আর মেলার পাশেই ছিল নদীর পাড়। আমরা তো সন্ধ্যা হয়ে গেছে মেলায় যেতে যেতে। যদি সন্ধ্যার আগে যেতাম তাহলে পুরোপুরি নদীর ভিডিওটা নিতে পারতাম। অন্ধকারে নদীর কিছুই বোঝা যাচ্ছে না, তারপরেও নদীর পানি দেখে লোভ সামলাতে পারি নাই, ভিডিও করলাম। তো বাসায় যেতে যেতে এখন আমি বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।